আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশি ভালো নাই। আমার মেয়েটার অনেক ঠান্ডা লাগছে। মানে বাচ্চা তো। যতই চান আপনার বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখতে, বাচ্চারা কিন্তু বাইরে যাইতে চায়। আপনি চেষ্টা করলেও কিন্তু বাচ্চারা কয়েক পদের কিন্তু ঔষধ, ঠান্ডার ঔষধ, কাশির ঔষধ, জ্বরের ঔষধ খাওয়াইতে আছি। জ্বরটা কমছে, কাশি বাইরা যায়, আবার বেশি ঠান্ডা লাগে। এই যেরকম আজকে অনেক ঠান্ডা। আমার মেয়েকে এই যে আরো বাচ্চারা খেলছে, তাদের সাথে খেলছে। এই যে কেননা ওই একা, একা তো আর খেলতে পারে না। যখন অন্যরা বাইরে যায় তাদের সাথে অন্য বাচ্চারা বাইরে গেছে তাদের সাথে কিন্তু খেলছে। এখন কিন্তু ঠান্ডায় নিঃশ্বাস ছাড়তে পারে না। এজন্য বলি যাদের বাচ্চারা আছে হয়তো আমরা শহরে যারা আছি তারা কিন্তু আটকায় রাখতে পারি। কিন্তু গ্রামে যারা আছে তারা কিন্তু চাইলেও বাচ্চাদেরকে আটকায় রাখতে পারে না। কেননা সেই জায়গাটা তাগো নাই। তারা সারাদিন কাজ করে। এখন কাজ করব না বাচ্চাদের আটকায় রাখবো বলেন? তাই আমরা যারা যতটুকু পারি ততটুকু বাচ্চাদের আটকায় রাখার চেষ্টা করব, ঘরের ভিতরে রাখার। কেননা ঠান্ডা যদি একবার লাইগা যায় অনেক অসুবিধা হয়। ঠান্ডা লাগলে কাশ আসে। আর আমার মেয়ের একটা অভ্যাস কি ঠান্ডা লাগলেই কাশতে, কাশতে বমি করব। এরপরে শান্তি হবে। তো এরকম অনেকের আছে বাচ্চারা ঠান্ডা লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কথা বলতে পারে না। মানে অনেক কষ্ট হয়। তো সেজন্য বলছি বাচ্চাদেরকে একটু কেয়ার করবেন। বাচ্চাদেরকে একটু দেখাশোনা করবেন, ভারী কাপড়-চোপড় পরায় রাখবেন। বাচ্চারা পানি ধরতেছে কিনা, খালি পায়ে হাঁটতেছে কিনা এগুলো একটু দেখার চেষ্টা করবো আমরা। কেননা বাচ্চারা তো আর বুঝবে না। তারা তো আনন্দভাবে খেলতে থাকবে, করতে থাকবে। কিন্তু দিন শেষে দেখবেন বাচ্চা তো কষ্ট করে তার দিন শেষে কিন্তু আপনার আমার কিন্তু জেগে থাকতে হয়। কেননা বাচ্চাদেরকে দেখতে হবে, ঠিক না? এখন দেখেন সারাদিন যেমন তেমন রাত্রে আপনি সারাদিন কাজ করলেন। তারপরে যদি মানে বাচ্চার সাথে জায়গা থাকতে তাহলে আপনার শরীরটাও খারাপ থাকবে, বাচ্চার শরীরটাও খারাপ। তো এইজন্যই বলি যারা যতটুকু পারবো ততটুকু বাচ্চাদেরকে খেয়াল রাখবো বেশি করে। এখন যেহেতু ঠান্ডা আর বাচ্চারা পানিটা ধরা পছন্দ করে বেশি, যাতে পানি না ধরে। পানিটা কম ধরে, ঠান্ডাও কম লাগে চেষ্টা করব। আর দেশে তো প্রচুর শীত। আজকে অনেক শীত। আজকে মানে বলার মতো না। আমি তো একবার বাইরে গেছিলাম ওই যে গোবর সার আনতে। আমার কাঁপুনি উঠে গেছে। আমরা ঢাকা শহরে থাইকাও আমাদের কাঁপুনি উঠে গেছে গা। আর দেশে যারা থাকে তাদের কি অবস্থা বলেন? গ্রাম দেশে যারা থাকে তাদের কি অবস্থা? ঠিক আছে? বাহিরেও কিন্তু অনেক শীত পড়ে। কিন্তু এই যে আমরা একটু ঢাকা আছি বা নারায়ণগঞ্জ আছি, একটু ঠান্ডা কম। বাসার ভিতরে থাকি। এজন্য ঠান্ডা কম। কিন্তু দেশে বা আ এই যে রাস্তাঘাটে যারা কাজ করতেছে, রিক্সা চালাইতেছে, যারা যে কাজটাই করছে অনেক ঠান্ডা কিন্তু। তাই সেজন্যই বলি বাচ্চাদেরকে সবাই একটু কেয়ার করবেন। বাচ্চারা পানি ধরতেছে কিনা বা জামাকাপড় ভিজা থাকতেছে কিনা সেইটা আমরা দেখব। আর আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মতামত জানাবেন আমার কথাগুলো কেমন লাগে। আর আমরা সবাই সবাইকে সাবধান মানে যতটুকু পারবো দেখেন আমার বাচ্চা আর আপনার বাচ্চা না। আপনার বাচ্চা ঠান্ডা লাগলে আপনার কষ্ট হবে, আমার বাচ্চা ঠান্ডা লাগলেও আমার কষ্ট হবে। যদি দেখি যে আমার বাচ্চার সাথে আপনার বাচ্চাটাও ঠান্ডা লাগাইতেছে সেই ক্ষেত্রে না করব, ঠিক আছে? তো এটি নিয়ে কেউ রাগারাগি করবেন না, কিছু না, বলতেই পারে। আমার কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।